এই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ ওরা ৭১ টিভির একজন চিফ আর একজন স্পেশাল করেসপন্ডেন্ট। ওরা শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে এই ছাত্র আন্দোলন কিভাবে দমন করা যায়, দমন করার জন্য ওরা চেষ্টা চালিয়ে এরা এই যে মোজাম্মেল হক বাবু, নাইমুল ইসলাম নাইম, এই ফারজানা রূপা, এরা টোটালি রয়ের এজেন্ট। এরা দেশ ছেড়ে, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দেশ ছেড়ে এরা কেন পালাবে? সাংবাদিক তো আপনারাও আছেন, সাংবাদিকের লেবাস ধরে এরা হাজার কোটি টাকার মালিক, তাদের বাগান বাড়ি আছে, সমস্ত কিছু আছে। এর আগেও এই শাকিল আহমেদের বিরুদ্ধে ভ্রূণ হত্যার মামলা হয়েছিল, এক সাংবাদিক ভ্রূণ হত্যার মামলা করেছিল। এরা রাষ্ট্রদ্রোহী, এদের একটাই মামলা না, আরো মামলা এদের বিরুদ্ধে হবে। এরা কিভাবে উস্কানি দিয়ে ম্যাজিক্যাল লেডি হিসেবে শেখ হাসিনাকে এরা উপস্থাপিত করেছে। শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে পাম্পটি দিয়ে লাস্ট লেভেলে প্রভাস আমিন এবং এই ফারজানা রূপা দুজন মিলে এই রাজাকার আর এর কথা বলে শেখ হাসিনার পতনের মূলেও এরা শেখ হাসিনাকে তুলছে। আজকে এরা দেশের রাষ্ট্রদ্রোহী, এদের বিদেশ যাওয়ার কোনো অধিকার নাই। এই একটাই মামলা না, হাজার মামলা এদের বিরুদ্ধে হবে এবং এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা ফাঁসি চাচ্ছি রাষ্ট্রপক্ষ থেকে। তাদের বিরুদ্ধে আমাদের আইনজীবীদের স্টেপ রয়েছে। আমরা চাচ্ছি তাদের সম্পদ ফিরিয়ে আনার। বর্তমান যে অন্তর্বর্তীকালীন প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও চেষ্টা করছেন লন্ডন সহ আমেরিকা, তারপরে আপনার বেগমপাড়ায় যারা এই সম্পদ পাচার করছে সে সম্পদ ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা চলছে। বাকিটা আইনি মাধ্যমে এগুলো সম্পন্ন হবে। এই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ ওরা ৭১ টিভির একজন চিফ আর একজন স্পেশাল করেসপন্ডেন্ট। ওরা শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে এই ছাত্র আন্দোলন কিভাবে দমন করা যায়, দমন করার জন্য ওরা চেষ্টা চালিয়ে এরা এই যে মোজাম্মেল হক বাবু, নাইমুল ইসলাম নাইম, এই ফারজানা রূপা, এরা টোটালি রয়ের এজেন্ট। এরা দেশ ছেড়ে, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দেশ ছেড়ে এরা কেন পালাবে? সাংবাদিক তো আপনারাও আছেন, সাংবাদিকের লেবাস ধরে এরা হাজার কোটি টাকার মালিক, তাদের বাগান বাড়ি আছে, সমস্ত কিছু আছে। এর আগেও এই শাকিল আহমেদের বিরুদ্ধে ভ্রূণ হত্যার মামলা হয়েছিল, এক সাংবাদিক ভ্রূণ হত্যার মামলা করেছিল। এরা রাষ্ট্রদ্রোহী, এদের একটাই মামলা না, আরো মামলা এদের বিরুদ্ধে হবে। এরা কিভাবে উস্কানি দিয়ে ম্যাজিক্যাল লেডি হিসেবে শেখ হাসিনাকে এরা উপস্থাপিত করেছে। শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে পাম্পটি দিয়ে লাস্ট লেভেলে প্রভাস আমিন এবং এই ফারজানা রূপা দুজন মিলে এই রাজাকার আর এর কথা বলে শেখ হাসিনার পতনের মূলেও এরা শেখ হাসিনাকে তুলছে। আজকে এরা দেশের রাষ্ট্রদ্রোহী, এদের বিদেশ যাওয়ার কোনো অধিকার নাই। এই একটাই মামলা না, হাজার মামলা এদের বিরুদ্ধে হবে এবং এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা ফাঁসি চাচ্ছি রাষ্ট্রপক্ষ থেকে। তাদের বিরুদ্ধে আমাদের আইনজীবীদের স্টেপ রয়েছে। আমরা চাচ্ছি তাদের সম্পদ ফিরিয়ে আনার। বর্তমান যে অন্তর্বর্তীকালীন প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও চেষ্টা করছেন লন্ডন সহ আমেরিকা, তারপরে আপনার বেগমপাড়ায় যারা এই সম্পদ পাচার করছে সে সম্পদ ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা চলছে। বাকিটা আইনি মাধ্যমে এগুলো সম্পন্ন হবে।